যেহেতু ওই রাতের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিল ওই পাগল, এবং উনি যে কী কারণে পানি ছিটিয়ে আসতেন এটা তো কাউকে বলতেন না, কারণ উনি কারোর সাথেই কথা বলতেন না। সকালেই বাড়ির যেই পুরুষ মানুষ আছে ওই পাগলের কাছে চলে যান এবং কোনো কিছু জিজ্ঞেস না করেই ওই পাগলকে মারতে শুরু করে। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গংরানোর মতো শব্দ করতে থাকে। তখন আশেপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায় এবং সবাই বুঝতে পারেন যে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই এই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে পাগলকে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু এই পাগল এই প্রথম ইশারায় বলে দেয় সে গরু বিষয়ে কিছু জানে না, এবং এই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে, কিন্তু তার কথা তো আর ওইভাবে কেউ বুঝতে পারে না। বারবার যখন সবাই চারদিক থেকে চাপ দিতে থাকে তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানান প্রশ্ন করা হয় যে তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সব কিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কথা বলে না। এরপর এখানে বসা পঞ্চায়েতের লোকজন সবাই পাগলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্তও ঝরতে থাকে। ওই পাগলের গায়ে যখন আঘাত করে তখন ওই পাগল উপরের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে, না করে কাউকে কিছু বুঝাচ্ছে এমন মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে যাচ্ছে নিচে, কিন্তু ওই পাগল আসতে নিষেধ করছে। তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকের মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে তোমরা কি কেউ দেখেছ? কেউ তো দেখো নাই, সে গরু চুরি করেছে। তোমরা কেউ দেখো নাই আর তাকে মারতেছ? তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা? সে তো বোবা আর সে তো পাগল, সে গরু চুরি করবে কেন? তারপর সব গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেন যে এই পাগলকে আর গ্রামে রাখা যাবে না। যেহেতু তার দিকে অনেকের একটা সন্দেহ, দেখা যাবে গ্রামে ছোটোখাটো কোনো চুরি হলেও তাকে দোষারোপ করা হবে, সুতরাং তাকে না রাখাটাই